হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ডায়েরি। তো সবাইকে আজকে শুভ হোলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো দেখতে পাচ্ছ রাস্তাতে হাঁটছি, আস্তে আস্তে কথা বলছি, কারণ আমি যাচ্ছি আজকে বোলপুরে বসন্ত উৎসবে প্রোগ্রাম করতে। তো সেই জন্য এখন বাজে হচ্ছে মোটামুটি 2:30। আমার গাড়ি এসে গেছে, আমি জাস্ট বেরোচ্ছি। তো বেরোনোর সময় তোমাদের একটু বলে দিলাম, গাড়িতে উঠে আবার দেখা হচ্ছে। তো আমার গাড়ি এখানে এসে দাঁড়িয়ে আছে, দেখি একটু হাঁটতে হবে আজকে আমাকে। চলো, দেখো আমি গাড়ির মধ্যে বসে পড়েছি, আর আমার সাথে এই ভাইটি আছে, খুব ভালো স্যাক্সোফোন বাজায়, আর ওর বাবা আছে। আমরা একজন সিঙ্গারের জন্য ওয়েট করছিলাম। এখন আমরা মোটামুটি আর বোলপুর থেকে 8 কিলোমিটার দূরে আছি। তো সবাই হোলি খেলে খেলে বাড়ি যাচ্ছে। তো আমাদের একটা রিসর্টে আজকে প্রোগ্রাম আছে, কিছু একটা ট্রিক্স বা এরকম কিছু নাম। রিসর্টে আজকে হোলিরই একটা প্রোগ্রাম আছে, বসন্ত উৎসব আছে। তো গাড়ি থেকে এখন সবাই নামলো একটু, আমি ভাবলাম এই ফাঁকে একটু আমি ব্লগটা করে নিই। তো সবাই একটু চা খেতে গেছে, আর আমি চা খাবো না, কারণ আমার ভালো লাগছে না। তো সেই জন্য, আর গরমটাও আছে, খুব ভালো পড়ে গেছে। কি বলবো, আর তো সেরকম কিছু বলার নেই। ব্লগটা দেখতে থাকো। আর আজকে বাড়িতে রান্না বান্না সেরকম কিছু করা হয়নি, কারণ আমি আজকে যেহেতু প্রোগ্রাম আমার দুপুরে বেরোতো, আমি কালকে দুপুরেই আমি সবকিছু সেভাবে করে রেখেছিলাম। মানে দুপুরে মানে কি, বিকালে যখন প্রোগ্রামে বেরোবো করে রেখেছিলাম। আর কালকে মাছের ঝোল আমি বেশি করে রেখেছিলাম। তো সেই মাছের ঝোলটা আজকে আছে, ডাটা পোস্তটাও আছে, এরকম আছে সবকিছু, তো হয়ে যাবে আজকে। আর আমি আজকে খেয়েছিলাম একটু মায়ের কাছে গেছিলাম। মায়ের কাছে গিয়ে মা আলুর দম করেছিল, আলুর দম দিয়ে ডিম ভাজা দিয়ে এসব দিয়ে ভাত খেয়ে চলে এলাম, পাঁপড় এসব দিয়ে ভাত খেয়ে চলে এলাম। কারণ মাছ কালকে করেছিলাম, কালকে খাওয়া হয়ে গেছে সকালে আর রাতে। আর 1 পিসি মাছ আছে, সেটা গৌতমের হয়ে যাবে, আমি নিজের জন্য আর কিছু করিনি সেজন্য। তো চলো, আজকে মোটামুটি পৌঁছতে হয়তো আর বেশিক্ষণ লাগবে না, 1/2 ঘন্টার মতো লাগবে। 1/2 ঘন্টার মধ্যে ঢুকে যাব স্পটে। তারপরে শুরু যখন হবে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে, কথা হবে, যদি সম্ভব হয় আমি অবশ্যই কভার করব। সাথে থাকো, দেখতে থাকো। আর টোটাল ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। ততক্ষণ যেন, এখন টাটা। রিসর্ট এসে গেছে বন্ধুরা। তো আমাদের গাড়ি এখন ভেতরে দিকে যাবে। প্রথমে বলেছিল গাড়িটাকে সোজা নিয়ে চলে যেতে, তারপরে বললো ভেতরে নিয়ে আসতে। তো দেখো ভেতরে ঢুকে পড়েছি। আগের বারও এখানে প্রোগ্রাম করে গেছিলাম, একজনের বিয়ের অনুষ্ঠান করে গেছিলাম, আর আজকে এসেছি বসন্ত উৎসবের অনুষ্ঠান করতে। সেদিন পুরো অন্ধকার হয়ে গেছিল বলে এই সুন্দর দৃশ্যগুলো তোমাদের সামনে ভালোভাবে তুলে ধরতে পারিনি, কিন্তু আজকে অনেকটা আলো আছে। তো তোমাদের সামনে দেখাচ্ছি ধরে, যে এত সুন্দর রিসর্টটা, চারিদিকে ফুলের বাগান আর এত সুন্দর লাইট দিয়ে সাজানো, মানে মনটা পুরো খুশ হয়ে যাবে দেখে তোমাদের। আমার তো ভীষণ ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লাগবে। তো এই রিসর্টটা টোটালটাই এরকম, পেছন দিক অব্দি টোটালটা আছে। পেছন দিকে আরো অনেক বড় জায়গা আছে, এটা শুধু সামনে থেকে দেখাচ্ছি তোমাদের। আর এই দেখো, 2 দিকে 2টো ফুলের বাগান, এত সুন্দর করে প্রত্যেকটা ওয়েল মেনটেন, এত সুন্দর, ভীষণ ভালো লাগছিল। তো চলো দেখতে থাকো। আর এবার আমরা যাব হচ্ছে ওপরে গিয়ে একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করব, তারপরে আমরা প্রোগ্রামে চলে আসব। তো প্রথমে আমাদের এখান দিয়ে যেতে বলেছিল, কিন্তু এই দিকটা লক আছে, তো আমরা ওদিকটা দিয়ে ঘুরে যাব। তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখতে থাকো। তো আমার এই ছোট্ট ভাইটির নাম হচ্ছে ইমন। তো ও এখানে এতবার এসছে, ও সব দিকে রাস্তাঘাট চেনে। তো আমাকে যেদিকে বলছে দিদি এদিকে এসো, তো আমি ওর পেছন সেদিকে যাচ্ছি। তো সব গেটগুলোই লক করা আছে। তো দেখো এবার এদিক দিয়ে যাচ্ছে ও সব রাস্তা এখানে চেনে, কারণ ওখানে এতবার প্রোগ্রাম করে গেছে সেই রিসর্টটাতে, সেজন্য। আর আমার গলাটা বুঝতেই পারছো, আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি, ভীষণ গলা ভেঙে গেছে আমার। কারণ কালকে লাস্ট যে প্রোগ্রামটা করেছি সেখানে সাউন্ড তো সব জায়গায় আমাদের একরকম থাকে না, কোনো জায়গায় ভালো সাউন্ড থাকে, গলায় চাপ কম পড়ে, কোনো জায়গায় বাজে সাউন্ড থাকে, কোথাও যেখানে বাজে সাউন্ড থাকে সেখানে গলাটার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো সেটাই হয়েছে। আর চলো এবার ভেতরে ঢুকে যাব। এই রাস্তাটা দিয়ে খোলা আছে, এদিক দিয়ে আমাদের যেতে বললো। তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া, দেখতেই পাচ্ছ সব চেয়ার পাতা। এখানে আজকে যারা এই রিসর্টে অনুষ্ঠান দেখতে আসছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে করা হয়েছে। আর এখানটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, ওখানটা সেলফি জোন করা হয়েছে সম্ভবত। তো আমরা উপরে যাবো বলে এখানে ম্যানেজারের সাথে কথা বলা হচ্ছে। তো উনি ব্যবস্থা করে দেবেন আমাদের উপরে সবকিছু। আমরা একটু ফ্রেশ হবো, রেডি হবো এগুলোর জন্য। তো এখানে কথা বলছে এখন দাদা, ইমনের বাবা, আমার দাদার মতনই হন। তো উনি কথা বলছেন। ইমনকে আমি ভাই বলি, কিন্তু ওর বাবাকে আমি দাদাই বলি, কারণ ওর বাবা
এমন মানে কিছু এজ নয় যে ওনাকে আমি কাকু বা কিছু বলবো। তো সেই হিসাবে আমার দাদা হয়, দাদার মতনই বলি। তো দেখো আমরা উপরে যাবো, এবার উপরে গিয়ে একটু চটপট করে ফ্রেশ হয়ে নিই, জলদি জলদি রেডি হতে হবে, কারণ এখানে অনুষ্ঠানটা বেশি রাত অবধি হবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেই জন্য। আর আমার ফার্স্ট স্টেজ আছে। তো চলো একবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এটার মধ্যে দেখিয়ে দিই তোমাদেরকে যে ভেতরটা বেশ সুন্দর, বেশ সুন্দর। এর আগেও আমি এসেছিলাম, তখনও দেখিয়েছিলাম, কিন্তু তখন সেভাবে আমি ভিডিওটা করতে পারিনি ভালো করে ক্লিয়ারভাবে। এবার চেষ্টা করছি। দেখো ইমন সবসময় সবার আগে, কারণ ও সব জানে কোন দিকে কি আছে। হ্যালো বন্ধুরা, তো আমি রেডি হয়ে গেছি। তো দেখো আজকে আমি যেহেতু মেলোডি করব, তো সেই জন্য আমার ড্রেস আপটা হচ্ছে এটা, এই গাউনটা পরেছি। এটা তোমরা আগে মনে দেখো, যাই হোক। তো এটা আমি গাউনটা আজকে পরেছি। তো আমি জাস্ট এখানে ড্রেস চেঞ্জ করতে এসেছিলাম। তো বন্ধুরা আবার সেরে যাচ্ছি এখন, আর একদম বৃষ্টি নেমে গেছে, ঝিরঝির করে বৃষ্টি নেমে গেছে। তো জাস্ট দেখো স্টেজে এখানে যাচ্ছি, এদিকে আমাদের স্টেজ। চলো আমরা বেরিয়ে যাচ্ছি এবার, হয়ে গেছে আমাদের প্রোগ্রাম শেষ। বাড়ি যাচ্ছি, বাইরে খাওয়া দাওয়া করবো, দিয়ে বাড়ির দিকে যাবো। ওই আমাদের গাড়ি ওই দিকে মনে হয় নাকি। আচ্ছা চলো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধিই রাখবো। আজকের ভিডিওটা একটা পার্টি দিলাম, আর কালকে যেটা বর্ধমানের হোলি, কালকেও আমার অনুষ্ঠান আছে সকাল বিকাল দুটো। তো কালকের হোলিটা আরেকটা ব্লগ করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর লাস্টে আমরা একটু স্টেশনে গিয়ে গাড়িটা দাঁড় করে একটু হোলি খেলেছিলাম। আর এটা ইমন এখানে আছে, ও আমাদের সাথে হোলি খেয়েছে। আর আমার ইনি স্যার, মানে যার কাছে আমি এই প্রোগ্রাম লাইনের, যিনি আমার গুরুজি, ইনি। তো চলো টাটা বাই, লাভ ইউ, দেখা হবে আবার।